In the previous section, we have discussed about present participle. In this section, we are going to discuss about past participle, gerund, infinitive to, and noun in apposition. First, starting with past participle. Past participle. Okay. Like present participle, past participle also works both as an adjective and as a verb. Past participle এরও কাজ দুটো, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে আবার ভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিভাবে? প্রথমে দেখাবো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা। দেখো, I met a man, আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম। He was educated. He was educated. তিনি ছিলেন একজন শিক্ষিত লোক। তাহলে আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম, ফুল স্টপ, একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স, তিনি ছিলেন এক শিক্ষিত। তাহলে এটাকে জয়েন করলে কি হবে? আমি একটা শিক্ষিত লোকের সাথে দেখা করেছিলাম। I met an educated man. আমি একটা শিক্ষিত লোকের সাথে দেখা করেছিলাম, ফুল স্টপ। ওকে, গট ইট? তাহলে আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম, লোকটা ছিল শিক্ষিত। তাহলে এটাকে জয়েন করলে আমি একটা শিক্ষিত লোকের সাথে দেখা করেছিলাম। এই এডুকেটেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এডুকেটেডটা হলো পাস্ট পার্টিসিপল, আর এখানে পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। ম্যানটা কেমন? ম্যানটা এডুকেটেড, ম্যানটা এডুকেটেড। এইবার দেখাবো অ্যাজ আ ভার্ব কিভাবে ইউজ হয়। I went to the playground. I went to the playground. আমি খেলার মাঠে গিয়েছিলাম, ফুল স্টপ, একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, I played football. আমি ফুটবল খেলেছিলাম। তাহলে খেলার মাঠে যাওয়ার পর আমি ফুটবল খেলেছিলাম। এই সেন্টেন্সটা জয়েন করলে কি হবে? হ্যাভিং গন টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা ভার্ব, এখানে এই যে ওয়েন্ট, এইটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হলো, গন, গো ওয়েন্ট গন। আমরা জানি গো ওয়েন্ট গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ গো। হ্যাভিং গন এটাই পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা ভার্ব হিসেবেই ইউজ হলো। হ্যাভিং গন টু দ্য প্লেগ্রাউন্ড, কমা, আই প্লেড ফুটবল। মাঠে যাওয়ার পর আমি ফুটবল খেলেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ আ ভার্ব ইউজ হলো। তাহলে পাস্ট পার্টিসিপল শিখে গেলাম। আবার এবার আমরা শিখব ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু, এবার শিখবো ইনফিনিটিভ টু। দেখো, INFINITIVE, ইনফিনিটিভ টু, TO, টু। আমরা বাজারে গেলাম সবজি কিনতে। আমরা বাজারে গেলাম সবজি কিনতে। We have gone to the market to buy vegetables. To, তাহলে লিখছি, দেখো প্রথমে একটা এক্সাম্পল দিই, তারপর জয়েনিং শেখাচ্ছি। We come to the মার্কেট, আমরা বাজারে এসেছি বা বাজারে আসি
টু বাই ভেজিটেবলস, ভেজিটেবলস কিনতে, সবজি কিনতে। তাহলে আমরা বাজারে আসি, এই টুটা কিন্তু ইনফিনিটিভ না, এই টুটা অ্যাজ অ্যান ইনফিনিটিভ ইউজ হলো। টু বাই, আমরা কি করতে বাজারে আসি? সবজি কিনতে বাজারে আসি, এইভাবে ইউজ হয়। ঠিক আছে, এটা এক্সাম্পল। এবার এটা দিয়ে যখন জয়েনিং করতে দেবে কেমন হবে? ইনফিনিটিভ দিয়ে যখন জয়েনিং দেবে এইভাবে, দেখো, we went to দিল্লি, আমরা দিল্লি গিয়েছিলাম। we visited the তাজমহল, আমরা তাজমহল দেখলাম। তাহলে আমরা দিল্লিতে গিয়েছিলাম তাজমহল দেখতে, ঠিক এইভাবে ইউজ হবে। অ্যান্সারটা দেখো, দেখে নাও। we went to দিল্লি, আমরা দিল্লিতে গিয়েছিলাম। to visit the তাজমহল, তাজমহল দেখতে আমরা দিল্লিতে গিয়েছিলাম। তাহলে একটা জিনিস আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, ইনফিনিটিভ টুর পর সব সময় ভার্ব হয় আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। ইনফিনিটিভ টুর পর, ইনফিনিটিভ টু পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। প্রেজেন্ট ফর্ম, টু গো, টু বাই, টু প্লে, টু সলভ, যে কোনো ভার্ব টু এর পরে, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বুঝে গেল? তাহলে এবার গেল ইনফিনিটিভ টু। এবার আসছে জিরান্ট, GERUND, জিরান্ট। এবার শিখবো আমরা জিরান্টটা কি জিনিস। ভার্বাল নাউন, জিরান্টকে বলা হয়, জিরান্ট ইজ কল্ড ভার্বাল নাউন, ভার্বকে নাউন করা। স্মোক বা ড্রিঙ্ক, স্মোকের সাথে আইএনজি যোগ করে স্মোকিং, বুঝে দিচ্ছি। টু স্মোক ইজ ইনজুরিয়াস, টু স্মোক ইজ ইনজুরিয়াস, স্মোক করা ইনজুরিয়াস। টু স্মোকটা আমরা তো লিখি না, আমরা সিনেমায় বা যে কোনো জায়গায়, কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টে, যে কোনো জায়গায় আমরা কি দেখতে পাই? স্মোকিং দেখতে পাই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এই স্মোকিং, এই কথাটা হচ্ছে জিরান্ট হিসেবে ইউজ হলো বা ভার্বাল নাউন হিসেবে ইউজ হলো। এখানে স্মোকিং মানে ধূমপান, এটা একটা নাউন, এটা একটা নাম বোঝাচ্ছে, নাউন বোঝাচ্ছে, এটা কোনো ভার্ব নয়। তাই জিরান্ট কি? ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন করা হয়, তাকে বলা হয় জিরান্ট। বোঝা গেল? ওকে, এবার আমরা কিভাবে, দেখো আরেক রকম এক্সাম্পল হয় জিরান্ডেরই, সেটা জয়েনিং এ জেনারেলি আসতে পারে। হ্যাঁ, we solved the problem, we were praised, আমাদেরকে প্রশংসা করা হয়েছিল, আমরা সমস্যার সমাধান করেছিলাম। we solved the problem, full stop, we were praised, full stop, আমাদেরকে প্রশংসা করা হয়েছে। তাহলে আমাদেরকে প্রশংসা করা হয়েছে সমস্যার সমাধান করার জন্য। we were praised for solving the problem। জেরান্ডার ইনফিনিটিভ টুটা আমি এখানটা বুঝিয়ে দেবো, দুটো একসাথেই হতে পারে, ইন্টারচেঞ্জেবল। দেখো কিভাবে, এটা আমরা সেকেন্ড সেন্টেন্সটা প্রথমে শুরু করব। আমাদেরকে প্রশংসা করা হয়েছিল,
উই ওয়ার প্রেইজড, আমাদেরকে প্রশংসা করা হয়েছিল ফর সলভিং দ্য প্রবলেম, সমস্যার সমাধান করার জন্য। এই ফর সলভিং, দিস ইজ জিরান্ড, সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রশংসা করা হয়েছিল, ফর সলভিং। ওকে, দিস ইজ কল্ড জিরান্ড। তো জিরান্ড দুভাবে ইউজ হয়, একটা স্মোকিং দিয়ে একটা এক্সাম্পল বোঝালাম, আর একটা ফর দিয়ে বোঝালাম। এইবারে দেখো, এইটাকে আমরা ইনফিনিটিভ টু দিয়েও জয়েন করতে পারি, ইনফিনিটিভ টু দিয়েও জয়েন করতে পারি, কিভাবে সেটা দেখে নাও। ঠিক সেম জিনিস, আবার লিখবো আমরা উই ওয়ার প্রেজড টু সলভ দ্য প্রবলেম। তখন আর সলভের টু লিখছি মানে ওটা ইনফিনিটিভ টু হচ্ছে, আর টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো আইএনজি নয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ওয়ার প্রেজড টু সলভ দ্য প্রবলেম। বুঝছো? তাহলে জিরান্ড হয়েছিল উই ওয়ার প্রেজড ফর সলভিং দ্য প্রবলেম, সমস্যার সমাধানের জন্য আমরা প্রেজড হয়েছিলাম। আর এখানে আমরা লিখলাম উই ওয়ার প্রেজড, আমরা প্রশংসিত হয়েছি সমস্যার সমাধান করে, টু সলভ দ্য প্রবলেম। বুঝা গেল? এটাই হচ্ছে ইনফিনিটিভ টু আর জিরান্ডের মধ্যে ডিফারেন্স। এবার শিখবো নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন সেটা কি জিনিস, এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ was a great poet, full stop. He won the Nobel Prize, full stop. দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স। রবীন্দ্রনাথ was a great poet, he won the Nobel Prize. এটা দেখো, নাউন ইন অ্যাপোজিশন মানে এইভাবে করতে হয়, রবীন্দ্রনাথ কমা a great poet comma won the Nobel Prize. Rabindranath, the great poet, Rabindranath, the great poet, won the Nobel Prize. This is called noun in apposition. আর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। Albert Einstein, comma, sorry, Albert Einstein was a famous scientist. Full stop. He formulated the theory of relativity. এটা বললে কি হবে? অ্যালবার্ট আইনস্টাইন কমা a great scientist comma formulated the theory of relativity. দুটো কমা, একটা অ্যালবার্ট আইনস্টাইনের পর, তারপর a great scientist, ওয়াস্ট উঠে গেল, কমা দিয়ে formulated the theory of relativity. This is called noun in apposition. এই সবগুলো শেখালাম, এগুলো সিম্পল সেন্টেন্স, এগুলো সিম্পল সেন্টেন্সের জয়েনিং। পরের দিন আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্স। সেখানে অনেকগুলো পার্ট বানাতে হবে, সেখানে অনেকগুলো ক্লজেস দিয়ে শিখতে হবে, 3টে ক্লজ আছে, সেটা পরের ভিডিওতে করবো, একটা একটা করে ক্লজ শিখবো।
আজকে এত দূরই থাক, এরপর আমি হোমওয়ার্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সো ফিনিশ টুডে।